الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين نحمد ونصلي على رسوله الكريم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم উপস্থিত লালমোহনের পরম সম্মানিত আলেম ওলামাদের নেতা হযরত মাওলানা আব্দুল আউয়াল সাহেব, আমার বাঁদিকে উপস্থিত সম্মানিত পীর সাহেব, আমার পিছনে এবং সামনে বসা ওলামায়ে কেরাম, বিভিন্ন মসজিদের সম্মানিত ইমাম, খতিব এবং মুয়াজ্জিন বৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই সুন্দর সকালে আপনাদের সাথে, এই আলেম ওলামাদের সাথে একত্রিত হতে পেরে আমি নিজকে অত্যন্ত ভাগ্যবান মনে করছি। আপনাদেরকে দেখলে প্রকৃতপক্ষে মনে হয় যে আমরা একটা মুসলিম দেশে বসবাস করি। আপনারা যখন রাস্তা দিয়ে হেঁটে যান, দাড়ি টুপিওয়ালা লোকের সংখ্যা কম হলেও বোঝা যায় যে এরাই হলো খাঁটি মুসলমান। এদের কারণে বাংলাদেশ আজ পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্র। এই দেশে এখনো যে মুসলমানরা ঈমান আকীদা নিয়ে সম্মানের সাথে বসবাস করছে, সেই জন্য আপনারাই এর কৃতিত্ব দাবি করতে পারেন। এবং এখানে উপস্থিত সকল ওলামায়ে কেরামকে, মসজিদের ইমাম, খতিব, মুয়াজ্জিন বৃন্দকে আমি সম্মান জানাচ্ছি, আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের যাকে সাড়া দিয়ে আপনারা এখানে এসেছেন সেজন্য গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি। অনেক কথা মনে পড়ে যায়, অনেক বয়স হয়েছে। লালমোহন কি ছিল আগে, এখন কি আছে? লালমোহন ছিল বাংলাদেশের সবচেয়ে অবহেলিত একটি এলাকা। বর্ষাকালে যখন উত্তর বাজারে যেতাম, আমার এক চাচা ডাক্তার আব্দুল কাদের, তিনি সেখানে বাস করেন উত্তর বাজারে। বর্ষাকালে সেখানে যখন যেতাম, নিজের জুতা খুলে পাজামা বা প্যান্ট গুটিয়ে কাদার মধ্যে দিয়ে সেখানে যেতে হতো। কোনো বিদ্যুৎ ছিল না লালমোহনে, রাস্তাঘাট ছিল না, একটাই রাস্তা ভোলা থেকে চরভূষণ পর্যন্ত, চারিদিক খালি সাঁকো কাদার রাস্তা। সেই অবস্থা থেকে আজকে এই যে প্রথম শ্রেণীর পৌরসভা লালমোহন, এখানে আনার জন্য আমাকে অনেক সংগ্রাম করতে হয়েছে। উন্নয়ন দেন আল্লাহ রাব্বুল আলামিন। আমি আপনাদের প্রতিনিধি হয়ে চেষ্টা করেছি, সেজন্য চতুর্দিকে এই কাদা মুক্ত বিদ্যুতের আলোয় উদ্ভাসিত লালমোহন আপনারা দেখতে পাচ্ছেন। আমার সামনে যারা উপবিষ্ট, আপনাদেরকে সরকার, জনগণ কতটুকু মূল্যায়ন করে জানি না, যে আমার চোখে আপনারা এই দেশের সবচাইতে সম্মানিত নাগরিক। এবং আমাদের ধর্মেও রয়েছে ইমাম মুয়াজ্জিনদের যে কি মর্তবা, কি তাদের গুরুত্ব, কি তাদের সম্মান, সেটা ইসলাম ধর্মের লিখিতভাবে ওলামায়ে কেরামের মুখে সব জায়গায় এটা রয়েছে। আমরা মনে করি বর্তমানে আমরা অল্পকালের জন্য পৃথিবীতে এসেছি। মৃত্যুর পরবর্তী যে পৃথিবী, সেটি হলো অবিনশ্বর, সেটাই প্রকৃত পৃথিবী। সেখানে আমরা মনে করি যে আমরা সবাই জীবনের শেষ প্রান্তে আল্লাহর মুখোমুখি হব। আমাদের পৃথিবীতে সকল কর্মকাণ্ডের হিসাব কিতাব সেখানে দিতে হবে। হিসাবে কোনো ভুল হবে না। আল্লাহ হলো সবচেয়ে উত্তম হিসাব গ্রহণকারী, সারিও হিসাব। যা পুণ্য করেছি, ভালো কাজ করেছি, সেটাও যেমন লিপিবদ্ধ থাকবে, ক্ষুদ্রাতে ক্ষুদ্র পাপ করলেও সেটাও লিপিবদ্ধ থাকবে। সবকিছুর জন্য আমাদেরকে হিসাব দিতে হবে। পরবর্তীকালে যে পৃথিবী, সেখানে যারা পুণ্যবান লোক, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বেহেশতে স্থান দেবেন, আমরা সবাই জানি। সেখানে থাকবেন, সম্মানের সাথে থাকবেন। আল্লাহ তাআলা পৃথিবীতে যত পীর পয়গম্বর পাঠিয়েছেন মানুষকে হিদায়াত করার জন্য, তারা এবং তাদের সাহাবীরা গুরুত্বপূর্ণ স্থানে থাকবেন। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ, মর্যাদাপূর্ণ আসন বেহেশতে পাবে মসজিদের যারা মুয়াজ্জিন। আপনারা জানেন, আপনাদেরকে জ্ঞান দেওয়ার আমার নাই, আপনারা সবাই আমাদের ধর্ম সম্পর্কে অভিজ্ঞতা। কিন্তু মুয়াজ্জিনরা
সেখানে অনেক রাজা বাদশা অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিদের চেয়ে অনেক সামনের কাতারে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সম্মান দেবেন। একইভাবে ইমাম সাহেবরা পৃথিবীতেও আমরা তাদের পিছনে দাঁড়িয়ে নামাজ পড়ি, উপরে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নিশ্চয়ই সম্মানিত করবেন। আমি তেমন কোনো ধার্মিক ব্যক্তি নয়, বিশেষ করে আপনাদের তুলনায় কিছুই না। আপনারা ধর্মীয় শিক্ষায় শিক্ষিত। ইসলাম হলো মানবতার ধর্ম। এমন কিছু নাই ইহকাল পরকালে পৃথিবীর আনাচে কানাচে যার সমাধান আমাদের পবিত্র ধর্মগ্রন্থে না আছে। সবকিছুরই সিদ্ধান্ত ইসলাম হলো পরিপূর্ণ জীবন দর্শন। আপনারা আমার চাইতে ভালো জানেন, সবকিছুই সেখানে বিধৃত রয়েছে। কিভাবে আমরা বসবাস করব, কিভাবে সম্পত্তির ভাগ হবে মৃত্যুর পর, কিভাবে আমরা নিজেদের জীবন পরিচালিত করব, কিভাবে প্রতিবেশীর সাথে আচরণ করব, কিভাবে বিধর্মীদের সাথে আলাপ আলোচনা করব, তাদের সাথে কি আচরণ করব, প্রত্যেকের সাথে প্রত্যেকের চলাফেরার জন্য সুন্দর একটা ব্যবস্থা আমাদের এই ধর্মগ্রন্থে রয়েছে। আমি প্রথম দিকে শিক্ষা শহরে মানুষ হয়েছি, তারপর পড়াশোনা শেষ করার পর সামরিক বাহিনীতে গিয়েছি, তারপরে ছোটখাটো ব্যবসা করেছি। কোনোদিন চিন্তা করিনি রাজনীতি করব। আমার পিতা, তিনি বুজুর্গ লোক ছিলেন, লালমোহনের বলার মানুষের অনেক খেদমত করেছেন, আমার চাইতে অনেক বেশি করেছেন, আমার চাইতে অনেক বেশি জনপ্রিয় ছিলেন তিনি। তাকেও আপনারা সবসময় সম্মানের আসনে দিয়েছেন। তিনি 3টা নির্বাচন করেছিলেন, আমি কখনো দেখতেও আসিনি লালমোহনে, তখন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম। রাজনীতির প্রতি কখনোই কোনো আগ্রহ ছিল না। প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তার অধীনে আমি যুদ্ধ করেছি, মহান স্বাধীনতা যুদ্ধে। তিনি 1978 সালে আমাকে ডেকেছেন, জাফরি তোমার বাবা এমপি ছিল, আসো নির্বাচন করো আমাদের দল থেকে। আমি বলছি না স্যার, আমি রাজনীতি করবো না। রাজনীতি কখনো আমার পছন্দ ছিল না। কিন্তু লালমোহনের জনসাধারণের ডাকে সাড়া দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন হয়তো এইভাবেই আমার ভাগ্য লিপিবদ্ধ করেছেন। একসময় রাজনীতিতে আসলাম, এই আপনাদের অনেকের সাথে গভীরভাবে পরিচিত হলাম। ভালো মন্দ লালমোহনবাসী দুঃখের সাথী হয়েছিলাম অনেকদিন। ধীরে ধীরে আমারও যথেষ্ট বয়স হয়েছে। রাজনৈতিক পথ পরিক্রমা অনেক দেখেছি। প্রথম দিকে ধর্মকর্মের প্রতি প্রথম জীবনে ততটা আসক্তি ছিলাম না। আমার বয়স বাড়ার সাথে সাথে আমি একটি ধর্মপ্রাণ পরিবারের সন্তান হিসাবে চেষ্টা করেছি ধর্মকে জানার জন্য, শেখার জন্য। আমার মা বাবা একসাথে হজ করতে গিয়েছিলেন। আমার আম্মা তাবলীগ করতেন। তিনি অত্যন্ত ধর্মপ্রাণ মহিলা ছিলেন। আমাদেরকে আমাদের ছাত্র জীবনে অনেক নসিহত করেছেন। অধিকাংশ শুনি নাই, কিছু কিছু শুনেছি। আজকে খুব মনে পড়ে তার কথা। এই ধরনের ধর্মপ্রাণ মহিলা আমার চোখে আমি দেখি নাই কখনো। আব্বা আম্মা একসাথে হজ করতে গিয়েছেন। আমার আম্মা প্রথম জীবনে তখন 7 বছর বয়সে বিয়ে হয়েছে, বহু আগে পড়া। পরে ধীরে ধীরে একটু বড় হওয়ার পর তারা একসাথে বসবাস করেছেন। আমার আব্বা ডাক্তার ছিলেন, কলকাতায় মেডিকেল কলেজে হসপিটালে তিনি চাকরি করেছেন। এইভাবে ধীরে ধীরে তারা বাস্তবতার সাথে পরিচয় হয়েছেন। আমার আম্মাকে তিনি খুব পর্দা মেনে চলতেন। তার নিকটাত্মীয় ছাড়া কেউ কখনো তাকে দেখেনি এবং সাধারণ মানুষের সাথে তিনি ছিলেন অন্য জগতের লোক। কোরআন হাদিস নামাজ রোজা ছাড়া পৃথিবীর আর কোনো কিছুই সকল তিনি জানতেন না, জানার চেষ্টাও করেন নাই। অপরিচিত মানুষ থেকে সবসময় দূরে থাকতেন। বিদেশে কখনো যান নাই, হজ করতে গিয়েছেন আব্বার সাথে। তো আব্বা আম্মাকে আমি জিজ্ঞেস করেছি যে হজরত আসওয়াদ, যে পাথরটা পবিত্র পাথর, সেখানে চুমু দেওয়ার জন্য যে কে ভিড়। আমি নিজে 2 বার হজ করেছি, সেই হজরত আসওয়াদে চুমু দিতে পারিনি, সেই ভাগ্য হয়নি, প্রচন্ড ভিড় সেখানে। আব্বাকে জিজ্ঞেস করলাম, আব্বা বলে যে আমিও ওই ভিড়ের ঠেলায় কাছে যেতে পারিনি। আমার আম্মা, যিনি গ্রামে বড় হয়েছেন, সাধারণ মানুষ, নাগরিক জীবনে কোনো কিছু স্পর্শ করে নাই, তিনি 3 বার ওই হজরত আসওয়াদে চুমু দিয়ে এসেছেন। ওই রকম জায়গায় যখন যান তখন সারা পৃথিবী তার কাছে, একদিকে আল্লাহ রসুল কাবা ঘর, একদিকে
কিরকম বিশ্বাসের জোর থাকে এই ধরনের একজন গ্রামীণ মহিলা যার সাথে আধুনিক জগতের কোনো পরিচয় নাই, তিনি কিভাবে এই ভিড় ঠেলে তার পুত্র যেখানে পারে নাই, তার স্বামী যেখানে পারে নাই, উনি যখনই কাপড় চলে হইতেছে আসলে চুমো দিয়ে আসছে। এরা হলো আল্লাহর প্রেমী। এদের কাছে দিন দুনিয়া এটাই হলো কোরআন, আল্লাহ রসুল এরাই হলো সব। এর বাইরে তারা কোনো কিছু জানার চেষ্টা করে। আমাদের বাসায় আমার আম্মা যখন মারা গেলেন, ভিখারীদের লাইন আমাদের বাসায় কোনোদিন, আপাতত জমিদার ছিলেন না, ডাক্তারি করে টাকা পয়সা অর্জন করেছেন, শিক্ষা বিস্তারের চেষ্টা করেছেন, বহু মানুষকে চাকরি দিয়েছেন। তো তারা চেষ্টা করেছেন যে বাসায় এসে যেন কোনো গরিব দুঃখী মানুষ ফিরে না যায়। আমার আম্মার মৃত্যুর পর বৈশাখ শহরে এই অসহায় ভিক্ষুক দরিদ্র পরিবারের মধ্যে কান্নার রোল ধরে যায়। এবং মৃত্যুর আগে আমি সেখানে ছিলাম না, আমার ভাই বোনেরা ছিল, তাদের বউদের বলেছে এই বাসা থেকে যেন কোনো ভিক্ষুক বা সাহায্য প্রার্থী খালি হাতে যেন ফেরত না যায়। মৃত্যুর মুহূর্তে মানুষ কত কিছু চিন্তা করে, কত কিছু বলে যায়, তিনি এ করে দুঃখী মানুষের কথা বলে গিয়েছেন। তো সেই ধরনের একটা পরিবারে আমার জন্ম। হজ করতে গিয়ে দেখলাম পবিত্র ইসলামের প্রকৃত স্বরূপ, সেখানে গিয়ে আমি জানতে পেরেছি। 2001 সালে সৌদি আরবের বাদশা বাংলাদেশকে 3 জনকে তাদের অতিথি হিসাবে হজ করার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন। একজন রাষ্ট্রপতি জনাব বয়স হয়ে গেছে, ভুলে যাই, রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরী, কৃষিমন্ত্রী জামাতে ইসলামের আমির মতিউর রহমান নিজামী, মৌলানা মতিউর রহমান নিজামী, এবং ভাগ্যক্রমে আমি সেই 3য় জন। আমরা 3 জন সেখানে রাষ্ট্রীয় অতিথি হিসাবে হজ করতে গিয়েছি। অনেক খাতির যত্ন সৌদি সরকার আমাদেরকে করেছে। মক্কা থেকে মদিনা প্লেনে করে নিয়ে গিয়েছে, বড় 5 স্টার হোটেলে ছিলাম। একখান থেকে আরেক জায়গায় তাদের